শীত মানেই পিঠাপুলির উৎসব। আর এই শীতকালে পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব সকল প্রকার টিপস সহ। তাহলে চলুন মূল রেসিপিতে। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া মানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়া। আর নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। অবশ্যই কিন্তু হাফ কাপ ময়দা নেবেন, কারণ ময়দাটা নিলে কিন্তু পাটিসাপটা পিঠাটা সফট হয়। আর এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে 3 টেবিল চামচ পরিমাণ পর্যন্ত দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই খুব ভালোভাবে এভাবে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন, তারপর পানি দিয়ে গুলবেন মানে এই ব্যাটারটা। তো আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি, আর পানিটা হালকা কুসুম গরম নিয়েছি। একটা আঙ্গুল চুপিয়ে রাখা যায় ঠিক সেই পরিমাণ গরম পানি নিতে হবে। অল্প অল্প পানি দিব আর আমি ব্যাটারটা রেডি করে নিব। অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করবেন, একবারে পুরো পানিটা দিতে যাবেন না। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে 10-12 মিনিট এভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন। তো আমার আরও একটু পানি লাগবে, সেজন্য আরও একটু পানি দিয়ে দিয়েছি। আর পাটিসাপটার পিঠার ব্যাটার কিন্তু কোনোভাবেই বেশি ঘন করা যাবে না, একটু পাতলা টাইপ হবে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। এখন আমি খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর আপনাদেরকে এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। তো দেখুন একটু পাতলা পাতলা টাইপ হয়েছে। তো এটা যখন আমি রেস্টে রেখে দিব আর একটুখানি ঘন কিন্তু হয়ে যাবে। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিট। আর সেই ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নিব, পাটিসাপটার ভেতরের যে পুরটা। তো এটা সাইডে রেখে দিলাম। তো পুরটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি চালের গুঁড়াটা হাফ কাপ পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব, কারণ আমি দুধে এই চালের গুঁড়ার মিশ্রণটা ইউজ করব। আর আজকে আমি ভেতরের পুরটা শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে দুধটা মানে ঘন করে জ্বালিয়ে তারপর আমি ওই দুধটা দিয়ে করছি। আর এখানে 2 কেজি দুধ আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে কিন্তু সরাসরি মানে গুঁড়া দুধ দিয়েও খুব করতে পারেন এই পাটিসাপটা ভেতরের যে খিরসাটা। তবে এভাবে দুধ জ্বালিয়ে খিরসাটা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি অল্প একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা, দুধটা ঘন হয়ে এসেছে একদম। তো এ পর্যায়ে আমি 4-5 মিনিট জাল করার পর এখন সেই যে মিশ্রণটা রেখেছিলাম চালের গুঁড়া, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তো মিশ্রণটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে খুব দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই খিরসাটা বানিয়ে নেবেন। আর এই খিরসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেক বেশি টেস্টি হয়। আর এই খিরসায় ভরা পাটিসাপটা পিঠা তো সবাই কম বেশি সবাই পছন্দ করে খেতে। তো আমাদের বাসায় খিরসা ভরা পাটিসাপটা পিঠাটা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের এই পিঠাটা। তো আমি অনবরত নেড়েচেড়ে খিরসাটা কিন্তু রেডি করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা অফ করে দিব, কারণ এটা যখন নামিয়ে নিব ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আর একটুখানি ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু এই অবস্থাতেই এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি আমি। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এটা আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর আমি পিঠাটা বানানো শুরু করব। আর এদিক দিয়ে দেখুন আমি ঢেকে রেখেছিলাম রেস্টে 20 মিনিট পর এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে এসেছে আগের মতো। এখন একদম পারফেক্ট হয়ে গেছে পাটিসাপটা বানানোর যে ব্যাটারটা। তো চলে এসেছি এখন আমি সরাসরি চুলাতে প্যান বসিয়ে গরম করে তেল ব্রাশ করে তারপর আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিবেন। তো আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ঢেকেও দিতে পারেন, তবে আমি ঢেকে দিব না, এটা হতে কিন্তু একদম সময় কম লাগে।
30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি কিছুটা খিরসা দিয়ে দিয়েছি আর এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনার ব্যাটারটা যদি ঠিকমতো বানানো হয় দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো যদি সুন্দর হয় তখন সেক্ষেত্রে কিন্তু বানাতে খুবই ভালো লাগে, মনে হয় যে আরও বেশি করে বানাই। তো আমার একটা কিন্তু বানানো হয়ে গেছে আর উপরটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। কোন ধরনের কিন্তু ফুটো ফুটো হয়নি, অনেক সময় দেখা যায় যে মানে ফুটা ফুটা হয়ে যায় উপর দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, চুলার জালটা কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লো হিটে রাখবেন। তো আবারও তেল ব্রাশ করে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি। চুলার জালটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটার পিঠার উপরে মুচমুচে হয়ে যাবে আর একদম ছিদ্র ছিদ্র হয়ে যাবে, সেজন্য অবশ্যই লো হিটে রাখবেন। তো আবারও আমি কিছুটা খিরসা দিয়ে দিচ্ছি। আর যেহেতু খিরসায় পাটিসাপটা পিঠা, খিরসাটা কিন্তু একটু বেশি দিলে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তো আবারও আমি একটু এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর আপনারা দেখি বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে। তো এভাবে সবগুলা পিঠা কিন্তু আমি বানিয়ে নেব। আর এটুকু ব্যাটার দিয়ে আমার 10টার মতো পাটিসাপটা পিঠা হয়েছে মোট। তো এটাও আমি উঠিয়ে নিব, আমার বানানো হয়ে গেছে। আর বাকি সবগুলা পিঠাই কিন্তু আমি একই পদ্ধতিতে বানিয়ে নিব। আর দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি। তো মোট 10টার মতো পিঠা আমার হয়েছে এখানে। আর আপনারা পিঠাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, উপর দিয়ে একদম প্লেন হয়েছে, কোনো রকম ছিদ্র কিন্তু হয়নি। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পাটিসাপটা পিঠা বানানোর সময় চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিলে উপর দিক দিয়ে ছিদ্র চলে আসবে পিঠার আর একদম উপর দিকটা মচমুচে হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আপনাদেরকে এখন আমি একটা ভেঙেও দেখিয়ে দিব যে পিঠাগুলোর ভেতরটা কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু যে কেউ খেতে খুবই পছন্দ করবে, এটা এতটা মজার হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে আবারও এরকম একটা শীতের কোনো পিঠা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।